অবশেষে 106 রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে 100 আগেই গুটিয়ে যাওয়ার সংখ্যায় ছিল বাংলাদেশ, কিন্তু নবম উইকেট জুটিতে তাইজুল নাইমের প্রতিরোধে সেই সংখ্যা কাটিয়ে ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত 40 ওভারে 106 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে এক পেসার ও তিন স্পিনার নিয়ে পরিকল্পনা সাজায় বাংলাদেশ। অভিষেক হয় জাকের আলী, চোট কাটিয়ে একাদশে ফেরেন মাহমুদুল হাসান জয়। রক্ত ভারত সিরিজের ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজের সুখ স্মৃতি ফেরান। তবে হয়নি সেতু, ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। ওপেনার মাহমুদুল জয় খানিকটা লড়াই করেছেন, বাকিরা সঙ্গ দিতে পারেনি তাকে। লাঞ্চ বিরতির আগেই 7 রানে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম 0 রানে ফেরেন মিলান মুলদারের বলে। একই স্পেলে আরও 2টি উইকেট নেন লিপে। 21 রানে 6 ওভারে 3 উইকেট নিয়ে বাংলাদেশে। মুনিরুল ফেলেন 4 ও শান্ত ফেরেন 7 রানে। বিপর্যয় কাটাতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি ফেরেন এবার রান করে। কাগিসো রাবাদার দারুণ এক ফিনিশিং ডেলিভারিতে স্টার মুশফিকের টেস্ট ক্যারিয়ারে 30তম উইকেটের দেখা পেয়ে যান রাবাদা। বাংলাদেশের বিপদে ধার দিতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। 1 রান করেই সাজঘরের পথ ধরেছেন তিনি। বাংলাদেশের বিপদে হাল ধরা মেহেদী হাসান মিরাজও এদিন হতাশ করেছে। ফিরেছেন 3 রান করে। এরপর লাঞ্চ শেষে ব্যক্তিগত 3-0 রান করে সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। অভিষেক টেস্ট রাঙাতে পারেননি জাকের আলী। মাত্র 2 রান করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। পরে নাইম হাসানকে নিয়ে বাংলাদেশের সংগ্রহটাকে 1 পার করেন তাইজুল ইসলাম। নাইম 8 রানে ফেরার পর তাইজুল 6 রানে ফিরলে বাংলাদেশের ইনিংস থামে 106 রানে। কাগিসো রাবাদা, মুলদার ও কেশব মহারাজ নেন 3টি করে উইকেট। প্রিমিয়ার স্পোর্ট, এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।